জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। পাশাপাশি তার স্ত্রী ইশরাত জাহানের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। পাশাপাশি একই চিঠিতে তার শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাদেরও ব্যাংক হিসেবের তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, তাদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নামে পরিচালিত যে কোনো মেয়াদি আমানত হিসাব অর্থাৎ এফডিআর, এসটিডি সহ সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সঞ্চয় এবং বিনিয়োগ সংক্রান্ত হিসাব থাকলে 2017 সালের 1 জুলাই থেকে হালনাগাদ বিবরণী সহ 7 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিআইসি। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে আয়কর আইন 2023 অনুযায়ী এককালীন 50,000 টাকা এবং পরবর্তী সময়ে প্রতিদিনের জন্য 500 টাকা হারে জরিমানা আরোপ করা হবে। আরেকটি চিঠিতে বলা হয়, জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের নামে পরিচালিত যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করে হিসাবগুলোর সর্বশেষ স্থিতি সহ একটি পরিপালন প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।